আমাদের এখানে আজকে যে কাজটা আমরা দেখব সেটা হলো শুরুতে দেখব এক্সপোর্ট। ঠিক আছে, দেখেন এক্সপোর্টের ভিতরে আমাদের অনেক ভালো ভালো সুন্দর কাজ আছে। যেমন আমরা পিছনে যে কাজগুলো করছি ওগুলা থেকে একটা ওপেন করে একটা ফাইল ওপেন করি, তাহলে তাড়াতাড়ি বোঝানো যাবে জিনিসটা। ক্লাস 6 আছে এখানে, শিট সেট প্যাটার্ন ওয়ার্কবেস, শিট সেট অটোক্যাডের ফাইল আছে, এমন জায়গা থেকে ওপেন করতে হবে তাহলে ভালো হবে। স্যাম্পল প্রজেক্ট ডট ডিডব্লিউজি, ডিডব্লিউজি ভিউ জুম এক্সটেন্স। ঠিক আছে, এখানে আমাদের যে স্যাম্পল প্রজেক্টটা আছে না বা কাজটা আছে, ঠিক আছে, এটাকে আমরা মুভ করে দিতে পারি এমওভিই, অথবা এখান থেকে মুভ টুল নিয়ে তো করতে পারি। ঠিক আছে, এই যে আমাদের এখানে যে আমাদের অবজেক্টটা আছে বা আমাদের যে ড্রয়িংসটা আছে, ড্রাফটিংটা আছে, এটা নিয়ে আমরা একটা কাজ করতে পারি। যেমন ধরেন এটা আছে ডট ডিডব্লিউজি, আমি যদি এই ফাইলটাকে এক্সপোর্ট করি, ফাইল এই যে এক্সপোর্ট, এক্সপোর্টের ভিতরে কি কি ফরম্যাট আছে দেখেন, আমরা এখানেই সেভ করি। স্টুডেন্ট মিস্টার ফারুক, ক্লাস নাম্বার 7। ঠিক আছে, ড্রয়িং কয়েকটা ফরম্যাটে করব। হোম, এটা দিয়ে আমরা টেস্ট ওয়ান, টিইএসটি, টেস্ট ওয়ান। ঠিক আছে, এটার ভিতরে আছে মেটা ফাইল। ঠিক আছে, দেখেন মেটা ফাইল আছে, এসসিআইএস আছে, এটা অবশ্য আমাদের দেশে কাজে না, লিথোগ্রাফিও কাজে লাগে না, ইপিএসটা কাজে লাগে। এই যে দেখেন এন ইপিএস। ঠিক আছে, এছাড়া বিট ম্যাপ আছে। ঠিক আছে, 3D স্টুডিও আছে, এটা অবশ্য এই ভার্সনে দিলেও কাজ করে না, এটা আপডেট ভার্সনে 3D স্টুডিও দিলে ম্যাক্সে নিয়ে কাজ করা যায়। ঠিক আছে, আমরা এই তিনটা ফরম্যাট দেখি, মেটা ফাইল, ইপিএস আর বিট ম্যাপ, যেগুলো আমাদের দেশে কাজে লাগে। ঠিক আছে, এই মেটা ফাইল দিয়ে একটা সেভ করি। ঠিক আছে, মেটা ফাইল দিলে এরিয়া ধরাই দিতে হবে যে আপনি কোন কোন অবজেক্টগুলোরে মেটা ফাইল বানাইতে চান। ঠিক আছে, হয়ে গেছে মেটা ফাইল। এরপরে দেখেন ফাইলে যে এক্সপোর্ট। ঠিক আছে, ওই জায়গাটায় যাব আবার, স্টুডেন্ট যে হোম, টেস্ট টু, টিইএসটি, টেস্ট, টেস্ট টু, ইপিএস। ঠিক আছে, সেভ দিয়ে হয়ে গেল সেভ। এরপর আরেকটা ফরম্যাট দেব, ফাইল এক্সপোর্ট, আবার এখানে দেবো বারবার ওই মাই ডকুমেন্টস ধরে, মিস্টার ফারুক ক্লাস 7। ঠিক আছে, এটা দেবো টেস্ট 3, হোম টিইএসটি, টেস্ট 3, বিট ম্যাপে বিএমপি। এটাতেও ধরাই দিতে হবে যে কোন অংশটা নিয়ে আপনি বিট ম্যাপ করতে চান। হয়ে গেছে কিন্তু। এরপরে দেখেন আমরা যাই, ক্লাস হলো 7। ঠিক আছে, এই দেখেন এই যে তিনটা ফাইল আমরা এক্সপোর্ট করছি, নট সেভ। ঠিক আছে, এই দেখেন এই যে উইন্ডোজ মেটা ফাইল, ইপিএস আর হলো বিট ম্যাপ। দেখেন এই উইন্ডোজ মেটা ফাইল যেটা আছে, এটা আপনি সরাসরি প্রিভিউ দিলেই দেখতে পারবেন। হ্যাঁ, এবং এটা উইন্ডোজ পিকচার অ্যান্ড ফ্যাক্স ভিউয়ার দ্বারা শো করবে। উইন্ডোজ পিকচার অ্যান্ড ফ্যাক্স ভিউয়ার মানে হলো আপনি একটা ছবি যেরকম ইমেজ যেরকম দেখেন না, ওরকমই দেখতে পারবেন মেটা ফাইলটা। ঠিক আছে, আপনি কোনো অবজেক্ট কোনো ড্রয়িংস বা ড্রাফটিং করে আপনি প্রয়োজনে এরকমভাবে মেটা ফাইল বানাইলে এটা সরাসরি ওপেন করে দেখাইতে পারবেন যে কাউকে। ঠিক আছে, এইটা অনেকে আছে এই জিনিসটা বোঝে না অনেকে। পরে দেখেন ইপিএস আছে, ইপিএসটারে আপনি কি করতে পারেন, ইলাস্ট্রেটরে নিয়ে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন এবং প্রয়োজনে এডিটও করতে পারবেন।
CS3 টা রাখা দিবেন স্যার, CS3 টা ইনস্টল করবো অবশ্য, 2 থেকে 3 বেশি মানে কার্যকর, অনেক ভালো কাজ করে। মানে খুব ভারী সফটওয়্যার স্যার। অনেক ফাইল তো, অনেক অপশন। এই দেখেন আপনি এই ড্রয়িং স্টারে কি করছেন, ইপিএস এ ইলাস্ট্রেটর নিয়ে আসছেন। ইলাস্ট্রেটরে নিয়ে আসা অনেক কিছু করার আছে, যেমন হলো এখানে যেটা আছে সেটা হলো কালার না হয়ে ওয়ান সাইডেড যদি ড্রাফটিং হইতো তাহলেও করা যায়। মনে করেন আমরা দিয়ে দিলাম, সরি কন্ট্রোল জেড, আমরা স্ট্রোক দেব, স্ট্রোক দিয়ে সরি স্ট্রোক 1 পিটি দিই, দেখেন আমাদের ড্রয়িংসটা দাঁড়ায় গেছে, ঠিক আছে। অথবা 0.5 পিটি, এটা বেশি দেখাইতেছে না। এইবার দেখেন জিনিসটা, এই যে আমাদের ড্রয়িংসটা আছে না, আপনি এখানেও ড্রাফটিং করতে পারেন, কালার চেঞ্জ করার তো কোনো ব্যাপারই না বা বিষয় না। এটাকে কিন্তু আনগ্রুপ করা যায়, অবজেক্ট এই যে আনগ্রুপ করা যায়, এটা কিন্তু গ্রুপে থাকে। এখন আপনি ইচ্ছা করলে এটা অন্য কালার দিতে পারেন, ডোর তো ব্লু কালার, ঠিক আছে, সরি উইন্ডো তো ব্লু কালার। এখানে একটা ঘটনা আছে, ঘটনাটা আপনাদের একটু বলে দিই কেয়ারফুলি, নিজে জানেন কিন্তু সবাই জানানোর দরকার নেই। সেটা হলো এই ইলাস্ট্রেটরে না ড্রাফটিংটাকে অনেক সময় করে কি মানুষে চুরি করে, চোরামি করে। কারণ হলো এখানে যে মেজারমেন্টটা আছে, এই মেজারমেন্টটা আপনি নিজে বানাই দিতে পারবেন, লিখে দিতে পারবেন এই এরকম লাইন টুল দ্বারা। লাইন টুল দ্বারা মেজারমেন্ট লিখে দিয়ে আপনি ইচ্ছা করলে এই ইয়ার থেকে ইলাস্ট্রেটর থেকে আবার এক্সপোর্ট করতে পারেন। ইলাস্ট্রেটর থেকে এক্সপোর্ট করে যদি আপনি এই যে ডিডব্লিউ যে অটোক্যাড ফাইল বানাই দেন, তাহলে কেউ ধরতে পারবে না এটা। কিন্তু এটা ইলাস্ট্রেটর ড্রয়িংটা করে, ইলাস্ট্রেটরে ড্রয়িংটা করে যদি ডিডব্লিউ এর কাছে অটোক্যাড কভার করে দেয়, তাহলে অটোক্যাড ফাইল হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এগুলা কিন্তু আসলে চোরামি ছাড়া আর কিছুই না, ঠিক আছে। এটা একটা ব্যাপার আছে, এটা একটু জানিয়ে রেখেন। জাস্ট জানলেন, কাজ করলে করলেন, না করলেন। অনেক ক্ষেত্রে কাজ করেও দিতে হয়, কিছু করার নেই। এই সেম কাজটা আমরা ইলাস্ট্রেটরে করতে পারি, ঠিক আছে। এই কাজ তো ইলাস্ট্রেটরে করার কোনো ব্যাপারই না, তাই না? বাট ইলাস্ট্রেটরে করে আপনি যদি এক্সপোর্ট করে দেন ফাইলটা, তাহলে তো ডিডব্লিউজি ফাইল, অটোক্যাডের ফাইল তৈরি হয়ে যাবে, তাই না? এই বিষয়টা আছে, বা এই জিনিসটা অনেকেই জানে না, কাজ করে কিন্তু জানে না জিনিসটা। কিন্তু মূল ব্যাপারটা হলো অটোক্যাডে আপনার মেজারমেন্টটা থাকে, ঠিক আছে। ওইখানে মেজারমেন্টটা ওই রকম না, ঠিক আছে। হ্যাঁ মেজারমেন্ট করা যায়, অবশ্যই করা যায়, মেজারমেন্ট করা যাবে না কেন, হয়তো করা যাবে। যে দেখেন এখানে যে ইয়াটা আছে, লাইনটা আছে, এই লাইনটা দেখেন, এই উইন্ডো, এই যে ট্রান্সফর্ম আছে, এই দেখেন এখানে আছে পিটি, এখানে পয়েন্টে চলে আসছে পিটি, ঠিক আছে। ইঞ্চিতে নাই বা ফিটে নাই, ওরকমভাবে ওই জিনিসটা এখানে থাকে না, ঠিক আছে। বাট অটোক্যাডে চোরামি করার কোনো অবস্থা কারণে, এইটাই হলো অটোক্যাড, ঠিক আছে। এটা এই কারণে অটোক্যাডের চাহিদাটা, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি এই এক্সপোর্টের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হইতে পারছেন, ঠিক আছে। এরপরে দেখেন একটা ঘটনা আছে, সেটা হলো এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা অবশ্য পাইতে অনেক কষ্ট হয়, তারপরেও জানতে হবে আমাদেরকে। সেটা হলো পেজ সেটআপ ম্যানেজার। পেজ সেটআপ ম্যানেজার, এই পেজ সেটআপ ম্যানেজারটা কি, আপনি যে প্রিন্ট করবেন, এই প্রিন্ট করার জন্য একটা পেজ নিজে সেটআপ করে নেবেন। মডেল একটা আছে, ঠিক আছে, অথবা আপনি নতুন একটা বানাই নেবেন, মডেল ইউজ না করে নিজে একটা নতুন বানাই নেবেন। মনে করেন আপনি নিজের নামই করলেন, ঠিক আছে, দিয়ে ওকে দিলেন। ওকে দেওয়ার সাথে সাথে এরকম একটা পেজ সেটআপ মডেল এসে, ঠিক আছে। এখানে এসে কি করবেন, নেম। এখানে একটা ঘটনা আছে, সেটা হলো অটোক্যাডের কোনো ফাইল কখনো প্রিন্ট করা হয় না, প্লট করা হয়। প্লট মানে? প্লট মানে প্লটার। প্লটার দেখেছেন কখনো?
প্লটার কখনো দেখেন নাই, ওই যে একটু উদাহরণ দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। সেটা হলো ওই যে ইসিজি করতে দেখছেন কখনো, না। অথবা ওই যে ওই কলাবাগানের ওই সাইডে গেলে দেখতে পারবেন, ইসিজি করতে দেখেন নাই তাহলে ওই যে কখনো দেখছেন এরকম কাঠির মতো ভিডিওতে, কাঠির মধ্যে একটা আছে ওটা দিয়ে খালি করে কি যে ট্রেস পেপারের উপরে এমনি খ্যাস 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 করে প্রিন্ট করে, ওটা দেখছেন? ওটা দেখছেন না? ওই যে কাঠির মধ্যে যে খ্যাস খ্যাস করে জিনিসটা করে না, ওইটার নাম হচ্ছে প্লটার। ওটা হচ্ছে প্লটার। অটোক্যাডের ড্রাফটিংটাকে প্লটার দ্বারা প্লট করা হয়, ঠিক আছে? প্রিন্ট করলে ওই যে স্বচ্ছ ট্রেস পেপারে আর্কিটেক্টরা যে ইয়াটা করে, ড্রয়িংসটা করে, ওটা দেখেছেন কখনো? না, ওটা দেখা হয়নি। ওইটা দেখেন এক সময় সময় পাইলে। ওই যে আপনি আমার স্যাম্পল দিয়েছিলেন না, ওই যে স্বচ্ছ পেপার, জি। ওরকম পেপারে ওই প্লট করে, ঠিক আছে? অটোক্যাডের ফাইল কখনো প্রিন্ট করে না। এটা একটা জিনিসটা দেখেন, এটা হয়তো আমরা তো আমাদের তো প্লটার নাই, আমরা প্রিন্ট করে বের করি, ঠিক আছে? বাট ওটার সঠিক নিয়ম হচ্ছে প্লট করে বের করা। তবে এখনকার দিনে অনেক ভালো প্লট আছে, যেমন হলো কাঠির মতো যেটা, এটা হলো অ্যানালগ প্লটার, ঠিক আছে? এছাড়া ডিজিটাল প্লটার আছে। ডিজিটাল আছে। হ্যাঁ, ডিজিটাল প্লটার আছে, ওইটা খুব সুন্দর হয়, ঠিক আছে? প্রিন্টের চাইতেও সুন্দর হয়, ঠিক আছে? ওইটা আছে। তারপরে হলো ইঙ্কজেট প্লটার, যেটা ইঙ্কজেট কাগজ রাখা দেয়, কার্টিজ আইসা ওই যে বিভিন্ন কালারের কার্টিজ আইসা এরকম এরকম খ্যাস 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 করে ওটা প্রিন্ট করে চলে যায়, ঠিক আছে? প্রিন্টে ওরকম আছে, এগুলো অনেক আধুনিক সিস্টেম আছে, দেখি বইয়ের ভিতরে আছে, আপনাদের দেখাই দেবো না একটু, ঠিক আছে? তাহলে আপনার আইডিয়া হয়ে যাবে। এখানে দেখেন, এখানে এসে কি করবেন, এই যে নেমে এসে আমাদের যেহেতু প্লটার নাই, জি। এখানে প্রিন্টার আছে, প্রিন্টারের ইয়াটাই দেবো আমরা, প্রিন্টারের নামটা দিতে হবে, হয় প্লটার আর নাহলে প্রিন্টারের নাম দিতে হবে। আদারওয়াইজ কিন্তু অন্যটা এই প্রিন্টার বা প্লটারের নাম না দিলে আপনি প্রকৃত মেজারমেন্টটা বুঝতেই পারবেন না। প্রকৃত যারা মেজারমেন্ট। প্রকৃত মেজারমেন্ট বা আউটপুটটা কীরকম হয়ে বের হয়ে আসবে এটা আপনি বুঝতেই পারবেন না, ঠিক আছে? এখানে দেখাবে না। এই দেখেন, যে এইখানে একটা ঘটনা আছে, পেপার সাইজ। জি। আপনি এখান থেকে পেপার সাইজ সেট করে দেবেন। আমরা সাধারণত অনেক ক্ষেত্রে করি লেটার বা A4, ঠিক আছে? A4 করি, বাট অনেকে কিন্তু এটা করে কি, এটা দরকার হয় A3। A3 সাইজটা তো দেখছেন, লম্বায়ও এই যে উইডথও বড় আর হাইটও অনেক বড়, অনেক বড় পেপার, ঠিক আছে? এটাই কিন্তু ওই যে আর্কিটেক্টদের ট্রেস পেপার A3, ঠিক আছে? এছাড়া একটা আছে লিগ্যাল, এটা হলো ফটোকপির লম্বা পেপার, তাই না? এটা তো মোটামুটি ভালোই জানেন, বা আপনারা তো প্রতিনিয়ত কাজ করেন, দরকার A4 তো জানেন, লেটারও জানেন, ঠিক আছে? এছাড়া B3, B4, ঠিক আছে? এই সাইজগুলো মোটামুটি আপনারা অত করে দেখাইতে হবে না, যারা বোঝে না মাপটা তাদেরকে একটু বারবার দেখাই দিই, ঠিক আছে? আমরা মোটামুটি লেটার আছে, লেটারই রাখি, ঠিক আছে? লেটার রেখে হট টু প্লট মানে হলো কি প্লট করবে, এই দেখেন কোথাও কিন্তু লেখা নাই যে প্রিন্ট না, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে হবে যে প্লট কি বা কেন প্লট বলছে, ঠিক আছে? প্লট হলো প্লটার, প্লটার দ্বারা প্লটিং করে, প্লট এই জন্য কিন্তু লেখা হট টু প্লট, নট প্রিন্ট, ঠিক আছে? কি করবে, যা দেখাইতেছে ডিসপ্লেতে, যা দেখাইতেছে তাই প্লট করবে, ঠিক আছে? বাট এক্সটেন্স আছে, এক্সটেন্স হলো বাড়তি, ঠিক আছে? অথবা সামান্য করে রাখে এক্সটেন্স, ঠিক আছে? লিমিট হলো লিমিট দিয়ে রাখে। আর হলো উইন্ডো, উইন্ডোর ভিতরে আপনি কি করতে পারেন, আপনি যদি এরকমভাবে ড্রাগ করে একটা সীমানা ধরাই দেন, তাহলে ও করবে কি, ওই সীমানাটাই ও প্রিন্ট করবে, মানে এটা ওইভাবে ড্রাগ করে যেটুকু ধরে দেবে ওইটুকু প্রিন্ট করবে। ওইটুকু প্রিন্ট করবে, ইয়েস। লিমিট আছে, আপনি লিমিট দিয়ে দিতে পারেন, এই যে ওর লিমিট, ঠিক আছে? ওই যে ড্রয়িং পেপারের যে লিমিটটা আছে, ওই লিমিটটা আছে, ঠিক আছে? এরপরে সেন্টার এই যে দেখেন এক্স ওয়াইয়ের অবস্থান আছে, অথবা আমরা উইন্ডোটা দিতে পারি, উইন্ডোটা দেওয়াটা খুব ভালো আর কি, ঠিক আছে? উইন্ডোটা দিলে তো আপনার ইয়াটা কি জানি বলে, আপনি যে এরিয়া ধরাইছেন, আপনার ড্রয়িংসে যতটুকু আছে অতটুক সুন্দর হয়ে পেয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু একটু জটিল প্রকৃতির জিনিস, ঠান্ডা মাথায় বুঝতে হবে, ঠিক আছে? এখানে একটা ঘটনা আছে, প্লট অফসেট, অরিজিন সেট বা প্রিন্টেবল এরিয়া। আপনি যদি এখন প্রিভিউ দেখেন, দেখেন এক সাইডে নিচের সাইডে পড়ে আছে না ড্রয়িংসটা,
বাট আপনি যদি এই যে এখানে একটা ঘটনা আছে প্লট অফসেটে যে সেন্টার দ্য প্লট দিয়ে দেন তাহলে প্রিভিউ, এই যে প্রিভিউ দেখাইতেছে যে প্রিন্ট করলে কিরকম আসবে। অবজেক্টটা কিন্তু পেপারের মাঝখানে চলে আসলো। হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু অনেক সুন্দর প্লটিং হবে। ক্লিয়ার? জি এটা বুঝতে হবে বা বোঝার ব্যাপার আছে। এরপরে দেখেন আমাদের পেপার, এই যে ফিট টু পেপারটা ঠিক থাকে বাই ডিফল্ট। ফিট টু পেপার স্কেলটা ইঞ্চিতে থাকাই ভালো। প্লট স্টাইল টেবিলটা এখান থেকে করা যায়, যেমন হলো নান আছে এখানে, এ ক্যাড আছে, অ্যাসাইন। ঠিক আছে, এগুলা যে গ্রে স্কেল, আপনার রঙিন থাকলেও গ্রে স্কেল করবে। ঠিক আছে, স্ক্রিনিং 100% সিটিভি এগুলো দরকার নেই, এখানে যা আছে মোটামুটি বাই ডিফল্ট থাকুক। শেড প্লট অ্যাজ ডিসপ্লেড। ঠিক আছে, কোয়ালিটি নর্মাল। আমরা ইচ্ছা করলে হাই কোয়ালিটি, ড্রাফট কোয়ালিটি, এই যে ড্রাফট কোয়ালিটি দিতে পারেন। ঠিক আছে, ড্রাফটিং করার জন্য ড্রাফট কোয়ালিটি। প্লট অবজেক্ট, লাইন উইথ, প্লট স্টাইল। ঠিক আছে, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। আচ্ছা ঠিক আছে, পোর্ট্রেট তো লম্বালম্বি, ল্যান্ডস্কেপ তো এটা তো মোটামুটি বুঝতে পারছেন। এটা দিয়ে ওকে দিলে দেখেন এই ফারুক নামে একটা পেজ সেট আপ ম্যানেজারে একটা পেজ আমি সেট আপ করে রাখলাম নিজের পছন্দ মতো। ঠিক আছে, বাই ডিফল্ট যেটা থাকে ওইটা এক জিনিস, আমরা নিজেরা তৈরি করে নিলাম এটা এক জিনিস। ঠিক আছে, এটা হলো আমাদের নিজেদের কাজ করার জন্য সুবিধার্থে। ঠিক আছে, আপনার যখনই দরকার হবে আপনি ওই প্রক্রিয়াটা ইউজ করবেন। ঠিক আছে, এই দেখেন এই যে পেজ সেট আপ ম্যানেজার গেল। এরপরে দেখেন প্লটার ম্যানেজার। এই যে যে কথাটা আসছে প্লটার, এখন আর তো এটা কষ্ট হবে না বুঝতে যে প্লটার জিনিসটা কি। ঘটনা হয়েছে যে আমরা তো প্রিন্টার আছে, আমার তো প্লটার নাই। কন্ট্রোল প্যানেলে এই যে প্লট আছে না, ডিফল্ট উইন্ডোজ সিস্টেম প্রিন্টার, এই দেখেন এখানে বসে আছে প্রিন্টার, আসলে কিন্তু হওয়া উচিত প্লটার। আমার যদি এখানে কম্পিউটারে প্লটার সেট করা থাকতো তাহলে আমি এখানে প্লটারটাকে কীভাবে প্রিন্ট করব, কতখানি প্রিন্ট করব, কালি কি পরিমাণ দেব, ওই প্রিন্টারে যেমন যা করেন না উল্টাই দেবেন, ওই যে উল্টা প্রিন্ট করবেন কিনা। ঠিক আছে, ওই সমস্ত জিনিস করে হলো প্লটার ম্যানেজার। ঠিক আছে, এগুলো হয়তো ভবিষ্যতে প্লটার কোনো জায়গায় পাইলে তখন এটা ক্লিয়ার হয়ে যেতে পারবে। ঠিক আছে, এটা হলো ব্যাপারটা। প্লটার দেখেন ওই যে ইসিজির যে ওই আউটপুটটা বের করেন না, ওই যে কাগজটা, যে হার্টবিটের যে ফ্রিকোয়েন্সিগুলো কাগজের ভিতরে এরকম ক্যাশ ক্যাশ করে টাইপ করে না, ওইখানে কিন্তু প্রিন্ট করতে গেলে প্রিন্টটা ওইখানে অ্যাপ্রোপ্রিয়েট না, ওখানে প্লটারটাই অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, এই সমস্ত ড্রয়িং যখন ড্রাফটিং করে বের করে তখন এখনকার দিনে ডিজিটাল যে প্লটারটা আছে ওইটা খুব সুন্দর আউটপুট তৈরি। ঠিক আছে, টেস্ট পেপারের ভিতরে এক্সিলেন্ট আউটপুট করে, ওই আউটপুটটাই নিয়ে ওই যে রাজুকে সাবমিট করতে হয়। ঠিক আছে, হ্যাঁ অনেক সুন্দর হয় এবং ওইটা কার্যকর এবং ওইটাই নিয়ম। ঠিক আছে, প্রিন্ট করলে অনেকে প্রিন্ট করে জমা দেয়। ঠিক আছে, হয়তো কিছু বলে না, কারণ ওই যে এরকম দিয়ে দেয় এজন্য আর কিছু বলে না। ঠিক আছে, কিন্তু বিদেশে কিন্তু এরকম নাই, ওইখানে প্লটিং করে দিতে হবে। ঠিক আছে, এই যে প্লটার ম্যানেজার, প্লট স্টাইল ম্যানেজার আছে। ঠিক আছে, এই দেখেন প্লট স্টাইল ম্যানেজার, ওই যে কি ধরনের প্লটিং হবে। ঠিক আছে, কি ধরনের মানে ওই যে যে লাইনগুলো আছে ওই লাইনগুলো কি ডটেড হবে, নাকি ওই লাইনগুলো কি স্পষ্ট হবে, নাকি মোটা হবে, চিকন হবে, কোন কালার দিবেন, গ্রে স্কেল দিবেন, এই সমস্ত। এই দেখেন এই যে গ্রে স্কেল, আপনি রঙিন দিলেও গ্রে স্কেল প্রিন্ট করে বের করতে পারবেন। ঠিক আছে, এটা হলো প্লট স্টাইল। ঠিক আছে, লাইনগুলার স্টাইলগুলো। ঠিক আছে, প্লটার নাই শুধু দেখাইতে পারলাম না। ঠিক আছে, জানতে জানতে আস্তে আস্তে ওটা দেখতে পারবেন, জানা থাকলে আপনি বুঝতে পারবেন। দেন হলো দেখা গেলো একটা প্লটার পাইলেন একবার, অথবা কলা বাগানে প্লটিং করে। ঠিক আছে, কলা বাগান ওখানে একটু সস্তায় করে, কলা বাগান রাস্তার এই পারে আছে, দেখুন বড় করে লেখা আছে অটোক্যাড ড্রয়িং প্রিন্ট প্লটিং। ঠিক আছে, ওটা সোবাহান মসজিদের অপোজিটে। ওখানে তো দেখলে ওইটা কি একবার প্লটিং করে দেখলে আপনার বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখেন আছে হলো প্লট প্রিভিউ, আল হেলাল। এরপরে দেখেন আছে প্লট প্রিভিউ।
প্লট প্রিভিউটা এখানে দেখাবে না, কারণ কোনো প্লটারই তো নাই, ঠিক আছে। হ্যাঁ এই কারণে প্লট প্রিভিউটা দেখাবে না, প্লটার থাকলে প্লট প্রিভিউটা শো করতো, ঠিক আছে। এরপরে দেখেন এখানে লেখা প্লট, কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল পি, আমরা প্রিন্টের জন্য যেটা করি না জি সেটা কন্ট্রোল পি, প্লটেও ওই একই, এখানে প্লট না, এখানে হচ্ছে প্রিন্ট, ঠিক আছে। এই দেখেন পেজ সেটআপের ভিতরে আমরা নিজেদের একটা পেজ সেটআপ করছিলাম না, এই যে এটা এখানে কাজে লাগবে। তারপরে হলো ইপসন, আমাদের এখানে তো আমাদের প্লটার নেই, প্রিন্টার অবলিক প্লটার, ওটা ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হতে হবে। আমাদের তো প্লটার নাই, আমাদের প্রিন্টার, ঠিক আছে। দিয়ে আমরা কি করলাম, এখানে পেপার সাইজ ওই যে একটু আগে যা দেখছি, জি হাউ টু প্লট, আমি কি প্লট করব, ঠিক আছে, উইন্ডোর ভিতরে যা আছে তা প্লট করব। এই যে প্রিভিউ, এই প্রিভিউটা আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে। এরকম ভাবে দেখার পরে কি করবেন, এই যে ওকে দিলেই কি হবে, প্লটিং হওয়া শুরু হয়ে যাবে। বা প্রিন্টার থাকলে, আমরা যেহেতু প্রিন্টার ধরাই দিছি, ওখান থেকে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো প্রক্রিয়া, ক্লিয়ার বিষয়টা, ওকে। অনেক জানা আছে। হ্যাঁ জানার আছে অনেক কিছু। এরপরে এখানে একটা আছে পাবলিশ, পাবলিশটা তেমন কিছুই না, পাবলিশটা হলো আপনার একটা ওই যে প্লটিং করার জন্য, ঠিক আছে, একটা ফাইল তৈরি করে বা একটা মডেল তৈরি করে, এটা কোনো কাজে লাগে না, ঠিক আছে, পাবলিশটা। show again, yes. এরপরে দেখেন পাবলিশ গেল, ভিউ প্লট অ্যান্ড পাবলিশ ডিটেলস, ভিউ প্লট এটা জাস্ট ইনফরমেশন বের করে, ঠিক আছে, errors only, কপি টু ক্লিপবোর্ড। এটা প্লট অ্যান্ড পাবলিশ ডিটেলস, এটা হলো প্লট করছে কিনা বা কয়টা প্লট করছে, ঠিক আছে, কয়টা পাবলিশ করছে, তাহলে দেখা এটা এখানে শো করে শুধু দেখাবে, এটা ভিতরে তেমন কিছু নেই। এরপরে দেখেন কি আছে, ড্রয়িং ইউটিলিটিস, হ্যাঁ এটা একটা জটিল জিনিস, ঠিক আছে, ড্রয়িং ইউটিলিটিস। এই ড্রয়িং ইউটিলিটিসের ভিতরে এটা এখানে দিছে, ভালোই করছে, তবে জিনিসটা কিন্তু একটু জটিল প্রকৃতির, একটু দেখেন খেয়াল করে। ড্রয়িং ইউটিলিটিস এখানে আছে অডিট, ঠিক আছে, অডিটের ভিতরে ফিক্স এনি ইরোজ ডিটেক্টেড, ঘটনাটা দেখেন খুব খেয়াল করে দেখেন। এখানে কি একটা মেসেজ দিছে, মেসেজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো ফিক্স এনি ইরোজ ডিটেক্টেড। আপনার ড্রয়িংসের ভিতরে যদি কোনো ইরোর থাকে, ঠিক আছে, তাহলে কি করবে, ও ওইটাকে ফিক্সড করবে। ফিক্স এনি ইরোর ডিটেক্টেড ওয়াই, ঠিক আছে, মানে ইয়েস দিলাম, দিয়ে ইন্টার দিলাম, টোটাল ইরোর ফাউন্ড জিরো, ফিক্সড জিরো, মানে হলো আপনার ড্রয়িংসের ভিতরে ইরোর নাই, ঠিক আছে। আমরা পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফাইলে যে ড্রয়িং ইউটিলিটি, অডিটে গেলাম, এই দেখেন ফিক্স এনি ইরোর ডিটেক্টেড ওয়াই, ওয়াই দিলাম, ইয়েস, যে আপনি ইরোর পেলে কী করবেন, ফিক্সড করে ফেলবেন, ঠিক আছে, ইন্টার দিলাম। এখানে আমাদের ড্রয়িংসের ভিতরে কোনো প্রকারের ইরোর নাই, ঠিক আছে। ইরোরটা কি ধরনের, আপনি একটা ওই যে ইউনিট সেট আপ করছেন না, জি ইউনিট সেট আপ করছেন এক ধরনের আর কাজ করছেন অন্য ধরনের, ঠিক আছে, তাহলে এটা ইরোর ধরবে না, ঠিক আছে। তারপরে যদি আপনার কোনো জায়গায় ড্রয়িংসের ভিতরে যদি ফাঁকা থাকে, ঠিক আছে, এখানে জুম আউট করলে হয়তো দেখায় না, কিন্তু জুম করলে দেখায় জিনিসটা, এটা একটা ইরোর না, হ্যাঁ ওটা একটা ফাঁকা ওইটাও থাকলে একটা ওইটাও তো এক ধরনের ইরোর, error। ঠিক আছে। এইটাকে বলা হইতেছে, এই ধরনের ইরোর থাকলে ও করবে কি, ফিক্সড করবে, ফিক্সড করতে না পারলে ওয়ার্নিং দিয়ে দেবে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে, এটা ইগনোর করলে হবে না, অডিট। এরপর আছে রিকভার, রিকভারটা কীরকম, যেমন ধরেন আপনি একটা ড্রয়িংস করছেন, জি ঠিক আছে, এখন ড্রয়িংস করতেছেন করতেছেন কোনো কারণে বিদ্যুৎ চলে গেল অথবা রিস্টার্ট মারলো বা কোনো কিছু হইলো, তখন আপনি কি করবেন, আগে যে ড্রয়িংসটা আছেন ওই ফাইলটা থেকে আইনে আপনি এটাকে কি করবেন, রিকভার করে নেবেন। এই স্যাম্পল প্রজেক্টটা আছেন, এখান থেকে আইনে কি করবেন, রিকভার করে নেবেন, ঠিক আছে, এটার নাম দিছে হলো রিকভার, ওপেন ঠিক দিলে আছে। ওখানে চলে যাবে, হ্যাঁ ওই রিকভার ফাইলে চলে যাবে। চলে যাবে, অথবা নতুন আরেকটা তৈরি হবে, তখন ওইটা থেকে আপনি ওটার উপর এডিট করে কাজ করে নিতে পারবেন, ঠিক আছে, এটা তো ওপেনের মতোই, ঠিক আছে। এই যে দেখেন ড্রয়িং রিকভারি ম্যানেজার,
drawing recovery manager. Yes, I am upgrading from AutoCAD 2000 to previous. ড্রয়িং রিকভারি ম্যানেজার, এখানে দেখেন আপনাকে কিছু কি করছে, অপশন দিয়ে রাখছে। এখানে আপনি প্রয়োজনে কাজগুলো করে নিতে পারবেন, মানে দেখতে পারবেন যে কীভাবে কাজটা করে বা করার আছে। এই দেখেন ব্লকস অ্যান্ড ম্যাট্রিক্স ড্রয়িং রিকভারি ম্যানেজার, ড্রয়িং রিকভারি ম্যানেজারটায় আপনি কীভাবে কাজ করবেন। এই যে ব্লকস অ্যান্ড টেবলস ম্যাট্রিক, সেই ডিটেল প্ল্যান, ঠিক আছে, ওয়েল্ডিং ফিকচার, এরকম রেডিমেড ফাইল আছে, এগুলো আইনে এখানে কাজ করা যায়। আচ্ছা ঠিক আছে, নো ব্যাকআপ ইনফরমেশন, ব্যাকআপ করে নিতে হবে। ব্যাকআপটা এখানে তো প্রিভিউ, আচ্ছা নিউ ফিচার ওয়ার্কশপ, এখানে তো ওপেন করার ভিতরে তেমন কিছু নেই। ব্লক অ্যান্ড টেবলস মেট্রিক ডিজাইন প্ল্যান, আচ্ছা ঠিক আছে, এগুলা রেডিমেড কিছু ফাইল আছে অবশ্য, ওগুলো আইনে এখানে কাজ করা যায়। যেমন ধরেন ফাইল কিছু ওপেন রেডিমেড করা আছে, যেমন হলো অটোক্যাডের যে ইয়াটা আছে না, ড্রয়িংস প্রোগ্রাম ফাইলস, ম্যাক্সের ফাইল, অটোক্যাড কই, অটোক্যাড 2006, ঠিক আছে, ব্লকস, where is blocks, সাপোর্ট টেমপ্লেট, ওয়েব সার্ভিস, ডাটা লিঙ্কস, বিরক্ত করতে আসতেছে, ও দরকার নেই। ডাটা লিঙ্কস, ডিআরভি, এন এক্সপ্রেস, ফন্টস, প্লট স্টাইল, প্লটার, প্লট স্টাইল, ডিডব্লিউজি, প্লটার স্যাম্পলস, সাপোর্ট টেমপ্লেট, টেক্সচার, ওয়েব ডিকোড, সাপোর্ট, ব্লকস, ব্লক ফাইল কোথায়, প্লটার, আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তো মাথা ঘামানোর কিছু নাই, এটা তো হয়তো তো কাজের জিনিস না। এই যে হলো প্লট স্টাইল কোনটা জানি, এটা এটা হলো যে ড্রয়িং রিকভারি ম্যানেজার। আপনি যদি ড্রয়িং রিকভারি করার জন্য একটা স্পেশাল ফরম্যাট আছে, এটা হলো ব্লক ফরম্যাট, ঠিক আছে, ফলে যে এই যে এক্সপোর্ট ব্লক সিস্টেমটা এখান থেকে আসলে বানানো যায় না। এই যে ব্লক, এই যে দেখেন ব্লক ডট 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 ডব্লিউজি, এটা আপনি কি করতে পারেন, একটা ব্লক ফাইল আমরা বানাই না। স্টুডেন্ট মিস্টার ফারুক, ক্লাস 7, ঠিক আছে, এখানে এই যে ব্লক ফাইল, আমরা একটা টেস্টিং ব্লক ফাইল বানাই, টেস্ট টেস্ট ব্লক ডট ডিডব্লিউজি, define new drawing, enter name of existing block or define new drawings, define new drawings, enter the name, ব্লক ফাইলের জন্য আগে ব্লক, এই যে তো ব্লক আছে, সিলেক্ট করে নেই, ফাইল, এক্সপোর্ট, ব্লক ফাইল, বারবার একই অবস্থা, স্টুডেন্ট মিস্টার ফারুক, এখানে যে আমরা হোমে যে টেস্ট, স্পেসিফাই ইনসারশন বেস পয়েন্ট, আচ্ছা ফাইলটা ব্লকে চলে গেছে, আচ্ছা ঠিক আছে, ওকে, ইউটিলিটি, ড্রয়িং রিকভারি ম্যানেজার, ব্যাকআপ ফাইল, ওপেন করার অবস্থানে প্রিভিউ, এই ব্লক ফাইলটা ওপেন করতে হবে, AutoCAD drawings, specify insertion point, enter
ড্রয়িং রিকভারি ম্যানেজার, ব্লক আইকনস, আপডেট ব্লক আইকনস। আচ্ছা ঠিক আছে, এটা তেমন কোনো কাজ নেই বা কাজের মধ্যে পড়ে না, আমাদের যেগুলো দরকার ওগুলো দেখি, ঠিক আছে। এটার অত লেস ইম্পর্টেন্ট জিনিস। এরপরে দেখেন এখানে একটা ঘটনা আছে, সেটা হলো এটা একটু জানার বিষয় কাদের, এটাও তেমন কিছু না। আপডেট ব্লক আইকনস, ঠিক আছে। আপডেট ব্লক আইকনসটা কীরকম, ইন্টার দ্য ব্লক নেম। এইটা আমাদের এইটাও একটা ব্লক, ঠিক আছে, যেহেতু ব্লক করে নিয়েছিলাম আগে। আপডেট ব্লক আইকনস, ইন্টার দ্য ব্লক নেম, এটার নাম দিয়ে আমরা টেস্ট, TEST, টেস্ট দিলাম। এরপরে এটা আপডেট করে ফেলেছে ড্রয়িং, এই দেখেন ড্রয়িং আপডেট ব্লক আইকনস, ব্লক আইকনসটাকে ব্লক নেম TEST, এটা আমাদের একটা ব্লক, ঠিক আছে। এটারও আপডেট করে নিয়েছে, মানে হলো ওর মতো করে যদি ইরর টিরর পায় বা কোনো সমস্যা থাকে ওইটাকেও সিলেক্ট করে রিকভার করে চেঞ্জ করে বা আপডেট করে নেওয়ার মতো একটা অবস্থা, ঠিক আছে, আপডেট করে নিয়েছে। আপডেট ব্লক আইকনস পার্জ, ঠিক আছে, আপডেট ব্লক আইকনস জাস্ট ওইটুকুই কাজ, যে আপনি যে এটাও তো একটা ব্লক আমাদের, তাই না। এই যে আমরা এইটাও তো একটা ব্লক তৈরি করলাম, test.dwg, ওইটার নামটা দিয়ে দিলে ব্লকের নামটা দিয়ে দিলে ও এটা আপডেট করে নিতে পারে, ঠিক আছে। এটা হলো আপডেট ব্লক আইকনস। এরপর একটা জিনিস আছে, সেটা হলো পার্স, ঠিক আছে। এই পার্সটা একটু জানার বিষয়, ঠিক আছে, এটা কাজ করার দরকার নেই। সেটা হলো মনে করেন পার্স হলো একটা শব্দ, এই পার্সটার অর্থটা হচ্ছে মনে করেন যেই সমস্ত টুলস কাজে লাগে না ওইটাকে আপনি বাদ দিয়ে নিতে পারেন, বাদ দিতে পারেন ইচ্ছা হলে, ঠিক আছে। ভিউ আইটেমস ইউ ক্যান পার্স, মানে হলো আপনি এখানে যে আইটেমগুলো দেখাইতেছে এগুলোর ভিতরে যে কোনো একটা আপনি কি করতে পারেন, পার্স, ঠিক আছে। যেমন হলো লেয়ার্স, ঠিক আছে, এটাকে পার্স নেস্টেড আইটেম, পার্স অল, ঠিক আছে, পার্স অল আইটেমস, পার্স। কিন্তু আসল ঘটনা হচ্ছে বাস্তবে এটা আসলে কাজ করে না। যেমন হলো না, এটা কাজ করে না, দিলেও যা আছে তাই থাকে, ঠিক আছে। এখন অপশন দিয়েছে, তো কিছু কিছু ক্ষেত্রে মাঝে মধ্যে কাজ করে, এই সিলেক্ট করলাম, এই পার্সটা ইনঅ্যাক্টিভ, ঠিক আছে, ঠিক আছে। জানি যে জিনিসটা পার্স জিনিসটা কি এটা জেনে রাখেন, ঠিক আছে। এটা জানলে কাজে লাগবে, যে ভবিষ্যতে আমাদের এই পার্সটা কি কাজে লাগতে পারে বা কি কাজে আসে এরকম বিষয়টা, ঠিক আছে। এইটা হলো ঘটনা। তারপরে দেখেন তাহলে আমাদের ড্রয়িং ইউটিলিটিটা গেল, ঠিক আছে, শেষ। এরপরে দেখেন আছে সেন্ড, ঠিক আছে, অটোক্যাড সেন্ড মেইল ফেল টু সেন্ড মেসেজ। আপনি এই যে ড্রয়িংসটা আছে এই ড্রয়িংসটাকে আপনি কি করতে পারেন, ইমেলের মাধ্যমে অন্য কাউকে পাঠাইতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, এইটা হলো সেন্ড, দেখেছেন। আমরা ফাইল তৈরি করে এই যে ফাইলটা আছে না, এটাকে তো অ্যাটাচ করে অন্য জায়গায় পাঠাইতে পারি, ওইটা হলো সিস্টেম। সফটওয়্যারের উপরে থেকে কাজ করা অবস্থায় বিদেশে এটা করে, ঠিক আছে, ওই দেশে অনলাইন এত ফাস্ট, আপনি কাজ করাটা এই করা ফাইলটাকে অন্য জায়গায় পাঠিয়ে দিতে পারেন। অথবা আপনার যদি নেটওয়ার্কিং করা থাকে কম্পিউটারের ভিতরে, ঠিক আছে, কম্পিউটারে নেটওয়ার্কিং করা থাকলে এই যে কমিউনিকেশন সেন্টার, এই যে দেখেন এই যে কর্নারে, এই কমিউনিকেশন সেন্টারের মাধ্যমে মনে করেন আপনি কাজ করলেন, কাজ করে বললেন যে স্যার আমার এই ড্রয়িংসটা একটু দেখেন তো, একটু আপডেট করে দেন, অথবা কোনো চেঞ্জ আছে কিনা। ওইখানে যে কমিউনিকেশন সেন্টারের মাধ্যমে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ওই ইয়াটাকে ওই ড্রয়িংসটাকে শেয়ার করে আপনার কিন্তু ওইটা সফটওয়্যারের ভিতরে রানিং আছে। ওই এই যে ফাইলটাকে আমি এনে কি করতে পারি, ওইটাকে আপডেট করে আপনি আবার সেভ করে দিতে পারি, ওইটা আপনার কম্পিউটারে সেভ হয়ে যাবে, সেভ হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো বিষয়টা। ওখানে আবার নেটওয়ার্কিং এর সাপোর্ট থাকতে হবে, যে রানিং ফাইল কিভাবে সেভ করে, ঠিক আছে, আসবে না এটা, ঠিক আছে। এরপরে দেখেন ড্রয়িং প্রপার্টিস, এটা মোটামুটি দেখা হয়েছে। তারপরে দেখেন ড্রয়িং প্রপার্টিসটা সামারি আছে, স্ট্যাটিক্স আছে, ঠিক আছে, কাস্টম আছে। এখানে আপনি সামারি লিখে নিতে পারেন, ঠিক আছে। যেমন হলো আমরা বললাম যে প্রফেশনাল ড্রাফটিং অথবা বিল্ডিং ড্রাফটিং, বিল্ডিংস ড্রাফটিং, বিল্ডিংস ড্রাফটিং, ঠিক আছে। স্ট্যাটিক্স আছে, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যে আপনি কবে তৈরি করলেন ফাইলটা, কবে মডিফাই করলেন, কয়টার সময়, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ শো করবে। মানে হলো ক্রিয়েটেড হলো
ফ্রাইডে নভেম্বর এত তারিখ এত, ঠিক আছে, মডিফাই করলাম এত, লাস্ট এত, টোটাল এডিটিং টাইম কতক্ষণ যাবত এটা কাজ করছি, 42 মিনিট, ঠিক আছে। সব উঠে দিচ্ছে। হ্যাঁ এটা মানে ধরে রাখে, ধরতে পারে, এটা একটা ব্যাপার আছে, ঠিক আছে। এরপরে দেখেন নিচে 5টা কি করছে, ওই রিসেন্ট ফাইল যেগুলো আমরা করছি ওগুলোর অ্যাড্রেসগুলো ধরে রাখছে। ওই যে 5টা ফাইল করলাম ওগুলো হ্যাঁ ওই যে আমরা যে ইয়ার জন্য এই ই ট্রান্সমিট পাবলিশ টু ওয়েব করার জন্য ওই যে টেবিল তৈরি করছিলাম না, হ্যাঁ ওই যে ওই ফাইলটা আছে। ওই ফাইলটা তারপরে ধরে স্যাম্পল রাখছি। মানে হলো আপনি রিসেন্ট যে ফাইলগুলো করছেন এগুলোর ভিতর থেকে কয়েকটা ফাইল ও করবে কি অ্যাড্রেসগুলো এখানে রেখে দিবে, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এগুলো ব্যাপার আছে। এরপরে নিচে আছে এক্সিট। এক্সিট তো হলো কন্ট্রোল কিউ, বের হয়ে যায়, পুরো সফটওয়্যার থেকে বের হয়ে যায়। বের হওয়ার সময় সেভ করতে চাইলে সেভ চাইবে, ঠিক আছে। আর এক্সিট দিলে এক্সিট। এটা হলো আমাদের ফাইলের অংশটা। দেখেন এখানে আমাদের এই ফাইলের ভিতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং জটিল প্রকৃতির বেশ কিছু কাজ আছে, ঠিক আছে। অন্যান্য সফটওয়্যারে ফাইলের ভিতরে আছে হলো সহজ জিনিস, তাই না? হ্যাঁ এই সামান্য কটা জিনিস আছে, এটা অনেক অপশন। এটার ভিতরে কত গুরুত্বপূর্ণ জিনিস, যেমন নিউ শিট সেট, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তারপরে হলো আছে হলো ওপেন শিট সেট, ঠিক আছে, ওপেন শিট সেট, মার্কআপ সেট, লোড মার্কআপ সেট, ওই যে মার্কআপ ফাইল যেগুলো আছে, HTML ফাইল বা DWF ফাইল, ঠিক আছে। তারপরে হলো আছে পাবলিশ টু ওয়েব, যেটা করলাম, এক্সপোর্ট আছে, এটা আছে ইম্পর্টেন্ট জিনিস। তারপরে হলো প্লটার ম্যানেজার, প্লেস সেটআপ ম্যানেজার, প্লটার ম্যানেজার, এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। প্লট প্রিভিউ, প্লট কীভাবে করতে হবে, ঠিক আছে। এর ড্রয়িং ইউটিলিটি আছে একটা, এটা মোটামুটি ইম্পর্টেন্ট জিনিস। সেন্ড আছে, তারপরে হলো এই এক্সিট আছে। একটা জিনিস আপনার বাদ গেছে, সেটা হলো পার্শিয়াল লোড। এটা তো শোই করে না। এটা শো করবে, অসুবিধা নেই। যেমন হলো আমরা এটাকে ক্লোজ করে দিই, এই ফাইলটা থেকে পার্শিয়াল লোড দেখাইতে পারবো, অথবা যদি না হয় তাহলে নতুন আরেকটা নিয়ে করবো, আমি একটু কাজ করে তারপরে করতে হবে। এই দেখেন ওপেন টেমপ্লেট, ওপেন মেট্রিক, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওপেন দিলাম, এটা হলো ব্ল্যাঙ্ক, ঠিক আছে। আমরা একটা ফাইল ওপেন করব, এই যে ওপেন, ওপেন এখানে আছে শিট সেট না, ওয়েব পেজ, আচ্ছা ঠিক আছে 6, আমরা এলো 5 নম্বরে স্যাম্পল প্রজেক্ট আছে। এই দেখেন এখানে কিন্তু ওপেন হবে না, এই পার্শিয়াল ওপেন আপনি ওইখানে কখনো অ্যাক্টিভ পাবেন না। কেন? এটা কখন অ্যাক্টিভ হবে দেখেন, এখানে একটা কাজ করার পরে ওপেন, এর নিচে আছে পার্শিয়াল ওপেন, এই যে পার্শিয়াল ওপেনে দিলে ওপেন হবে। হ্যাঁ, ওপেনের এই ড্রপ ডাউন থেকে পার্শিয়াল ওপেন হইতে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এখানে একটা ঘটনা আছে, সেটা হলো আমরা এই যে যে ড্রয়িংসটা আছে না, এই ড্রয়িংসটাকে একটু আপডেট করে নেব, আপডেট করে তারপরে কাজটা দেখাইতে হবে, না হলে জিনিসটা কমপ্লিট হবে না। যেমন হলো আমরা তো এখানে লেয়ারের ব্যবহার করিনি, না করছি, না। পার্শিয়াল ওপেনটা দেখাইতে হলে লেয়ারের ব্যবহার করতে হবে, ঠিক আছে। ভিউ, জুম, এক্সটেন্স, ঠিক আছে। আমাদের সমস্ত অবজেক্টগুলো কি কোন জায়গায় আছে, এই জিরো লেয়ারে আছে, তাই না? জি। দেখছেন, আমরা এখন একটা কাজ করব, সেটা হলো নতুন লেয়ার তৈরি করব। এই লেয়ার 1 দিলাম, ঠিক আছে। ধরেন লেয়ার 1 দিলাম, এই লেয়ার 1-এর ভিতর আমরা কি করব, নতুন করে ডোর তৈরি করব, ডোর, দরজা, সরি, ডোর, ঠিক আছে। এই লেয়ারটাকে দেওয়ার পরে কারেন্ট করতে হবে, এটা হলো নিউ লেয়ার, সরি, এটা হলো কারেন্ট লেয়ার। কারেন্ট লেয়ার না করলে ওই ড্রয়িংসটা ওই লেয়ারে আসবে না। এই দেখেন আমরা এখন কি করব, সাপোজ ধরেন কয়েকটা স্যাম্পল ডোর তৈরি করব, জাস্ট প্রফেশনাল কিছু না, আমাদের কাজ দেখার জন্য, ঠিক আছে। আমরা এখানে যে এখানে একটা ডোর তৈরি করব, ঠিক আছে। এখানে একটা, এই যে একটা ডোর তৈরি করলাম, ঠিক আছে। এখন এটাকে আমরা
রেড কালার করে দিতে পারি বোঝার সুবিধার্থে। ঠিক আছে, এখানে একটা, এরপরে আমরা এখানে দাগ দিলাম। ঠিক আছে, সাপোজ এখানে আরেকটা ডোর তৈরি করব। ঠিক আছে, অথবা এইটাকে শুধু কাজ দেখানোর সুবিধার্থে আমরা আরো কয়েকটা কপি করি। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সাপোজ ধরলাম এখানে বিল্ডিং আছে বা কনস্ট্রাকশন আছে। ঠিক আছে, এটা দিলাম এই লেয়ারটায়। আমরা হয়তো পুরোটা কমপ্লিট করলাম না। এরপরে দেখেন আছে কি ফরম্যাট। ঠিক আছে, লেয়ার, লেয়ারে যে আরেকটা লেয়ার নিলাম, এখানে দিলাম আমরা উইন্ডো, ডিও ডব্লিউ, উইন্ডো। ঠিক আছে, এটা কারেন্ট করতে হবে, কারেন্ট করে অ্যাপ্লাই দিতে হবে, অ্যাপ্লাই দিয়ে ওকে। কানেক্ট করে অ্যাপ্লাই না দিলে আসবে না। না, সাপোজ কারেন্ট এখানে, না দিলে অ্যাপ্লাইতে আসবে না। হ্যাঁ কারেন্ট না দিলে তো অ্যাপ্লাই আসবেই না। এখানে আমরা এরকম স্যাম্পলের মতো কতগুলো, সাপোজ ধরলাম উইন্ডো, স্যাম্পল উইন্ডো আর কি। একটু ধরুন তো স্যার, তারপর পানি দিয়েছে। এরপরে দেখেন ঘটনাটা, এই যেভাবে আমরা করলাম কি, এটা নীল ব্লু কালার দিই, সরি সাইন বেড়ে গেছে, ব্লু কালার। এরপরে এটারে কপি করি কয়েকটা, এখানে, 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 এরকম বেশ কয়েকটা কপি করলাম জাস্ট বোঝার জন্য। এটা সেভ করে দিলাম, অথবা নতুন করে সেভ করতে পারি, তাহলে আরো ভালো হবে। এটা ইয়াতে করি, 7 নম্বরে করি। ঠিক আছে, আমরা এখানে দিলাম ফাইল ফর পার্শিয়াল ওপেন, পার্শিয়াল ওপেন ওপিইএন। ঠিক আছে, এইটারে সেভ করে দিলাম। এখন সেভ করার পরে আমরা এটা ক্লোজ করে দিলাম। এরপরে দেখেন আমরা যদি নতুন করে এটাকে ওপেন করি, নতুন একটা ফাইলে, এবার দেখেন এই যে পার্শিয়াল ওপেনটা এখানে ইনঅ্যাক্টিভ, দেখছেন। এবার আমরা ওপেন করব, ওপেনে গেলে এই যে ফাইল ফর পার্শিয়াল ওপেন, এইখানে দেখেন এখানে অ্যাক্টিভ, ওপেনের পাশে যে ড্রপ ডাউন এটা আছে না, এই পার্শিয়াল ওপেন, এখানের ভিতরে দেখেন এখানে কি করতেছে, আমি লেয়ার নিয়েছিলাম না, যেমন হলো ডিফ পয়েন্টের ভিতরে আমার হলো মূল ড্রয়িংসটা আছে, এই যে ডোর লেয়ারের ভিতরে আমার ডোরগুলো আছে। আমি যদি কোনো কাজে আমার শুধু ডোরগুলো দরকার। ঠিক আছে, এখানে ডোরের সামনে যে এই যে লোড জিওমেট্রি আছে না, এটা টিক দিয়ে ওপেন দিলে দেখেন শুধু ডোরগুলো আসছে, ওই লেয়ারের শুধু ডোরগুলো আসছে, বাকিটা আর আসবে না। ঠিক আছে, এইটা হলো পার্শিয়াল ওপেন। এবার দেখেন এই ফাইলে যে, এবার দেখেন পার্শিয়াল লোড, এরপরে আপনি পার্শিয়াল লোড করতে পারবেন এখান থেকে। এই যে এখন এটা অ্যাক্টিভ, এই দেখ, দেখছেন, এইটা হলো এটার ঘটনাটা। পার্শিয়াল লোডে যে এখন যদি আপনি এই যে উইন্ডোর সামনে টিক দিয়ে ওকে দেন, তাহলে শুধু উইন্ডোগুলো আসছে, দেখছেন। খুব সুন্দর লেগেছিল। হ্যাঁ, এইটা জিনিসটা মানে গবেষণা করতে করতে বের হয়ে যায়। ঠিক আছে, জাস্ট জানার বিষয়, এটা হয়তো জরুরি পড়তে পারে অথবা নাও হইতে পারে, অনেকে ইউজও করে না, জাস্ট যে সফটওয়্যারটা আছে এটা আমাদের জানতে হবে, কিন্তু জিনিসটা কিন্তু খুব মজার, তাই না বিষয়টা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই যে দেখেন ফাইলটা, ফাইলের ভিতরে যাবতীয় যা আছে পুরো বিষয়টা ক্লিয়ারলি জানলাম। ঠিক আছে, তাহলে ফাইলটা আমাদের শেষ। তাহলে এই ভিডিওটা আমরা এই পর্যন্ত সেভ করি। 45 মিনিট অলরেডি হয়ে গেছে।